কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার নাম আজকে বিশ্বের দরবারে অনেক উপরে। দেশে একটি সুশাসন আসবে। এই সুশাসন আসবে একমাত্র তারেক রহমানের হাতের মধ্য দিয়ে। কারণ তার প্রমাণ বিশ্বের দরবারে এটা দেখলাম আজকে কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার নাম আজকে বিশ্বের দরবারে অনেক উপরে। তার প্রমাণ একটা বিবিসির সাথে তার লং ইন্টারভিউ, তার প্রমাণ একটা বাংলাদেশে আসার আগে তার সত্য কথা প্রকাশ করে। তাই আমাদের বিএনপির কর্মী হিসেবে আমি গ্রাম থেকে এসেছি নিজের ব্যক্তিগত কাজে। আমি দিনাজ গ্রামে আমি একজন প্রার্থী। আমি পাঁচবার পার্লামেন্টের পর একবারও হারিয়ে একটি আমার স্তম্ভ ধানেছি শহীদ আমার কিছু নেই। আমি ক্লাস 7 থেকে রাজনীতির সাথে বাবার খুব আদরের ছেলে হিসেবে আমাকে কোনোদিন নিষেধ করে নাই। আমি আসাম আব্দুর রহমান, নুরুল হক, আব্দুল মালিক উকিলের নেতৃত্বে রাজনীতি করে 71 সালে যুদ্ধ করে যেটা শিখেছি, যার জন্য যুদ্ধ করলাম, যেই দলের অধীনে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে সরকার গঠন করে যদি আমরা বাসন থেকে জাল পড়াই, আমরা যদি খাওয়ার জন্য কুকুরের সাথে একই সাথে খাওয়া খাই, তাহলে সে স্বাধীনতার কোনো অর্থ থাকতে পারবে। তাই তো দল আসিয়ে অনেকদিন পর তাদেরকে বিতাড়িত করে এই জন্য বসন্তি আর তার জাল আর মানুষ কুকুরের সাথে খাওয়া খেতে হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা মার খেয়েছেন, যারা আমাদের কথাগুলো প্রকাশ করতে পারেন না, যারা প্রিন্ট মিডিয়া আমাদের নেতার ছবি প্রকাশ করতে পারেন নাই, আজকে সে সুযোগ করে দিয়েছে। আজকে যারা জুলাই বিপ্লব 16 বছর তারেক রহমানকে সাহস যুগিয়ে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম করেছে, সমান্তরালে বিপ্লব ঘটিয়েছে, আজকে সে সাংবাদিক বন্ধুগণ আপনারা কারো ইঙ্গিতে নয়, যা ফারুক সাহেব বলেছে, যা বিলকিস বলেছে, যা খাবো মোজাম্মল বলেছে, যা আজকে সচিব মহোদয় বলেছে, সবকিছু ঠিকার স্বাধীনতা ফেরত দিয়েছে আমাদের এই জুলাই বিপ্লব এবং 16 বছরে অঘাতরে যারা রক্ত দিয়েছে, যারা খুব হয়েছে, তারা তাদের কারণে আজকে আপনার স্বাধীনভাবে যেটি কলম আর বাধা দেয়। আগে লিখতে পাঠালে নিউজ তারা পাঠাতো আল্লাহ পাক আপনাদের সে স্বাধীনতা প্রদান করেছে। এই দেশে সাংবাদিকের লেখার স্বাধীনতা না থাকলে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যায়। কোথায় আপনাদের বন্ধু সে বাংলা আরে হত্যা রুমের সাগর এখনো পিছায়। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের চিত্র দেখে অনেক সময় আমি একটু আমার ছোট্টবেলা থেকে একটু পত্রিকার সাথে সম্পর্ক ছিল। আমি ক্লাস 6 থেকে উঠতে পারি, আমার মা বাবার আদরকে খুব কম, দূরে দূরে লেখাপড়া করে। তাই আমি সাংবাদিকদের একটি কথা আজকে উচ্চারণ করতে চাই আপনাদের জন্য। নট ফর মাই নিউজ, আপনাদেরকে প্রশংসা করি এই জন্য, রোদে ভিজবেন, বৃষ্টিতে পড়বেন, বৃষ্টিতে ভিজবেন, রোদে পড়বেন, টিয়ার গ্যাসের সেলে রুমাল দিয়ে কোনো মতে পানি দিয়ে চোখ থেকে রক্ষা করবেন। তারাই আজকে স্বাধীনভাবে কথা বলার যে অধিকার পেয়েছেন, সে অধিকার যেন আমাদের আল্লাহ পাক যদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে, এই লেখাটার স্বাধীনতা যেন আপনাদের আমারও থাকে, আমার যেন রুদ্ধ না হবে, বন্ধ না হয়।